বদনাম করতে চান, সেইটা যাতে না হয়। ওরা পাওয়া গেছে, ও আছে এখানে, ওরা আমরা নিয়ে যাবো, আপনারা সহযোগিতা করেন। অবশ্যই অবশ্যই, এটা আমার অনুরোধ। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা কেউ আইন হাতে তুলে না পারেন তাহলে তো ধর্মটা হুজুর হলো বন্ধ। সবাই করেন। নির্বাচনের সময় তাকে রক্তাক্ত করে কঠোর ভাবে তাকে মারছে এবং সে এখন এখানে পালাই আছে। আমরা তাকে বের করার জন্য এখানে অপেক্ষা করতেছি। পুলিশ আসছে, সাংবাদিক আসছে, আমাদের এলাকাবাসী সবাই ভালো মন্দ সবাই আসছে, সবাই হুজুরকে ভালোবাসে, তাকে এক নজর দেখার জন্য আসছে সেই পশুটাকে। এবং তাকে পুলিশের হাতে সমর্পণ করতেছেন। এখন পুলিশ তাকে বের করবে, আমরা তাকে দেখার জন্য সবাই আসছে যে সে এই ঘরে লুকিয়ে আছে। আমাকে লোকজন উত্তেজিত হইবে, নির্দেশ। যদি কেউ আমাকে কথার বাইরে যায়, সংগঠন থেকে বহিষ্কার করা হবে। আমাকে সংগঠনের কেউ নেই বলিয়ে দেবে। আমাদের শায়েখে চরমনের সাথে যে বেয়াদবি সে করছে, এটা কোনোদিনই বাংলার সাধারণ অপমান জনতা বলবে না, কারণ তারা কোনো অন্যায় করে। সে বোর্ড সাইডে গেছে, সেখানে তার উপরে আঘাত করা হয়েছে। এটা আমরা আইন হাতে তুলে দেবো, আইনের কঠোর বিচার করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসছে সেফিল হয়ে যান, লোকাই বলবে ওই সাথে আছে। भाई यार वीडियो खोलिए প্রশাসনের লোক একে আরো আসতেছে, জড়ো হইতেছে। নির্বাচনের সময় শাহেক চরমনাইকে ঘুষি দিয়েছে, নাকুন ফাটাই এই সেই বদমাইশ, একে আমরা খবর পাইছি যে অব্দের ভিতরে সে আসছে, সে ঢাকা থাকতো, ছিল ঢাকা, এখানে তার মা থাকে, এ বাসায় সে আসছে। এই খবর পাই আমরা আসছি, আসে তার মার কাছে জিজ্ঞেস করছি যে স্বপন কোথায়, সে বলছে এখানে নাই। ঠিক আছে, নাই বললে সে ঘরে সে অনেক সিন করছে। মহিলা নিজে কাপড় চোপড় ছিঁড়ে বলে যে মহিলা নিজের কাপড় চোপড় সেরা শুরু করছে যে আমাকে অত্যাচার করছে। আমরা তখন সাথে মোবাইল করেছি, আমরা পুলিশে খবর দেওয়া হয়েছে। আমরা পুলিশে খবর দিয়েছি যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটে, যেন পুলিশ আইন শৃঙ্খলাতে থানায় ফোন দিচ্ছি, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে যাতে আইন শৃঙ্খলা আসে, তাদের সহায়তায় একে নেওয়া হোক। এরপরে আমরা থানায় যাইয়া আমরা পশ্চিমবঙ্গে মামলা করবো। ঠিক আছে, অবশ্যই। নেক্সট প্রসেস উপরে সমস্ত জায়গায় খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায় না। পাওয়া হয়েছে ভিতরে, উপরে পরে এই ভিতরে আমি জিনিস কাঠের তর আমি যাইয়া ওর আপু দিয়ে রয়েছে, আর তো ধরছি আমি আসলে আপনি কি কেমনটা দেখছেন, আবার কিভাবে আমি আটক করতে সক্ষম হয়েছেন বলেন? যে কোনো গোপন সূত্রে আমি জানতে পারছি যে স্বপন বাড়িতে আসছে, বাড়িতে এসে বাসায় লুকাই রয়েছে, বাসার থেকে বের হয় না। আমি আমাকে মহানগর সেক্রেটারি সাহেবের ফোন দিছি যে ভাই এই ঘটনা, স্বপন তো বাড়িতে আসছে, কি করা যায়? তা উনি বলছে যে আমাদের 5 কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় ওইখানে, যাই দেন কি অবস্থা। তা আমরা আসছি, আগে আসছে, আর পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায়, আইছিল চলে গেছে। আমরা খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে উনি এক পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে। তখন আমাদের ডাউট হয়েছে যে ও ঘরের ভিতরেই আছে। আমরা চাবি চাইছি, চাবি দেয় নাই। চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জড়ো হয়েছে। আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আসছে, পুলিশ আইসা তারা খোঁজাখুঁজি করছে, এক পর্যায়ে পাওয়া গেছে। এখন তারা আইনের হাতে সুপর্দ করে দিতে চাই আমরা। আইনি প্রক্রিয়া যেটা হয় এটাই হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, সুন্দর বক্তব্য। মা ওর ভাই একটা ছিল, সেও তো এইভাবে করেছে, সে ঢাকা চলে গেছে। নাই, ঢাকা চলে গেছে বিভিন্ন ঢাকা করতো কি বা করে কি পরে আত্মগোপনে ঢাকায় চলে গেছে। ওই দিকে। জি, ও সরি।
না এটা তো ওই যে কত লোক জানেন 349 ভাই নিয়ে আসছে এটা দেখবেন আরে এরা সবাই তো আমাদের ভাই আমাদের সবাই এখন দাঁড়িয়েছে না দেখার জন্য সবাই আরে অনেক কেউ ইসলামী আন্দোলনের বাইরে নেই সবাই ইসলামী আন্দোলন ওর তো কঠিন আমি লাইভে না আমি কন্টেন্ট এবং সবই গেছি হ্যালো ওরে প্যান্ট পরাই কি আবার কি জামাই জামাই থাকেন নাকি বুঝলাম না ভাই আমার লোক নাইতে আছে ঠেই রাখা যাবে না